গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে চলে এসেছি আবারও একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করছি। সকাল এখন 8টা মতো বাজে। আজকে না সকাল থেকে উঠে স্নান টান করে নিয়েছি। দেখতেই পাচ্ছ মাথার চুল থেকে এখনও গামছাটা খোলাই হয়নি, একটু শ্যাম্পু করেছি সকাল সকাল। তো সোনা সবে মাত্র ঘুম থেকে উঠলো, ও উঠে যেতে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে এসেছি বাইরে মায়ের কাছে। তো এই যে ব্লগটা, দিনটা ছিল বৃহস্পতিবার। প্রত্যেক বৃহস্পতিবার বাড়িতে পুজো হয়, তো ঠাকুরমশাই এসছে পুজো করতে, তো মা ওখানে রয়েছে, মায়ের কাছে দিয়ে এখন এই যে বিছানাপত্রগুলো তুলে নিচ্ছি। আজকে না বাবার বাড়ি যাব। বাবার বাড়ি থেকে চলে এসেছিলাম 4-5 দিন মতো হয়ে গেছে, মাঝখানে আর কোনো ভিডিও শ্যুট করাই হয়নি। তো একদম এটা 4-5 দিন পরের ভিডিও। তো সকাল থেকে উঠে স্নান টান করে না তো রেডি হব এখন। তো বাবার বাড়ি যাওয়ার আগে তো আমাদের যে শিব মন্দির রয়েছে ওখানে পুজো দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর হলো না। কারণ আমাদের যে শিব মন্দির রয়েছে ওখানে ঠাকুরমশাই প্রত্যেকদিনই 8টা নাগাদ পুজো দিতে করতে আসে। তো সেই মতো সকাল থেকে উঠে স্নান টান সেরে ফেলেছি, কিন্তু খেয়ালই ছিল না যে আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিন ঠাকুরমশাই একটু তাড়াতাড়ি পুজো করে নেয় 7টা নাগাদ, দিয়ে সবার বাড়ি বাড়ি যায় পুজো করতে। তো আমার মাথায় ছিল না, তো সেই জন্য ঠাকুরমশাই তাড়াতাড়ি পুজো করে চলে এসেছে। আর এখন বাড়িতে আসতে মনে পড়লো যে আজ বৃহস্পতিবার। আর ওদিকে ঠাকুরমশাই মন্দিরে পুজো করে মন্দিরে চাবি লাগিয়েও চলে এসছে। ওদিকে অনেক ঘরেও আছে পুজো করতে যাবে তার জন্য। তো যাই হোক, মন্দিরে তো আর যাওয়া হলো না। এদিকে এখন আমি রেডি হচ্ছি যাব বলে। আর আবার বাবার বাড়ি কেন যাচ্ছি তার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। ওদিকে তোমাদের দাদা ভাইও সকাল থেকে স্নান করে নিয়েছিল মন্দিরে যাবে বলে। তো স্নান করে রেডি হয়ে বলল তুমি রেডি হও, ততক্ষণে আমি একটু ঘুরে আসি। সোনাকে ওদিকে মায়ের কাছে দিয়ে এসেছি, দিয়ে এখন এই যে আমি রেডি হচ্ছি। চলো পালে যে ও থাকুক কি না আসি। ডোডো আসি, তুমি টোটোয় যাও, আমরা বাইকে করে পালিয়ে যাই। ওইতে যাবে, বাইকে যাবে, খায়ও নি দেখো। তো এদিকে তো আমি একদম রেডি, তোমাদের দাদাভাই তো ওদিকে চলেও এসছে, ব্যাগপত্রগুলো বের করে দিয়ে এসছি। খুব বেশি ব্যাগ নেই, একটা আর একটা ছোট ব্যাগ রয়েছে। আর ওদিকে আমরা এই যে বাইকে উঠে পড়ছি দেখে ওদিকে সোনাকে দেখো ঠাম্মিকে বলছে তাড়াতাড়ি নিয়ে চলো মা বাবার কাছে। বকে দাও বকে দাও, বকল আলোকে ডাকছে কেমন, বল আমায় চিনিস না, আমি এখানকার রাজা। কি রে, তাকে ঢুকেই বকছি। এই লালু, তুই চিনিস না ডোডোকে? কিছুই আনেনি সকাল সকাল, আদরে কিছু আনেনি ডোডো। কিছু আনিসনি কেন? মাছ ধরবি? মাছ ধরে খাওয়াবে, পাপা ধরবে। মাছ ধরবি? চল আয় আয় আয়, পরে মাছ ধরবো পরে। দেখতেই পেলে চলে এসেছি বাবার বাড়ি। তো এখন ওই 8:30 মতো বাজে। তো ওখানে ব্যাগপত্র রেখে সোজা এখন চলে এসেছি নার্সিংহোমে। তো আজকে এত সকাল সকাল বাবার বাড়ি আসার কারণটা হলো আমার না কিছু ব্লাড টেস্ট হবে, তো ওগুলো আবার খালি পেটে দিতে হবে। তার জন্য সকাল থেকে কিছু খাইনি, তো সেই জন্য এত সকাল সকাল চলে এসেছি। এসেই সোজা চলে এসেছি নার্সিংহোমে, ব্লাডগুলো সব এখন দেবো, দিয়ে টেস্ট হবে। আসলে না পরের দিন আমার একটা অপারেশন হবে। আমার পিঠে একটা সিস্ট রয়েছে ছোট, তো ওটারই একটা অপারেশন হবে, তার জন্য কিছু ব্লাড টেস্ট করতে দিয়েছে ডক্টর। তো ওগুলোই এখন এই যে ব্লাড দিতে এসেছি তার জন্য। আর সোনাকে আনবো না ভেবেছিলাম, কিন্তু ওই যে আমরা বেরিয়ে এসেছি দেখে কিছুতেই থাকবে না, মানে মায়ের কাছে চিৎকার করছিল, সেই জন্য ওকেও নিয়ে আসতে হলো। তো সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া হয়নি, প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে। আর এই যে দেখো এখন চলে এসেছি ল্যাবে ব্লাডটা দেওয়ার জন্য। তোমাদের দাদাভাই বাইরে দাঁড়িয়ে রয়েছে আর বাইরের কাঁচের বাইর থেকে ভিডিওটা করছিল। প্রথমে তো আমি জানতামই না ভিডিওটা বানাচ্ছিল। যাই হোক, এই যে দেখো এখন ব্লাডটা নিচ্ছে। তো মানে প্রথমে যখন ওই সিরিঞ্জটা ঢোকায় না তখন একটু ভয় লাগে, তারপরে আবার ঠিক হয়ে যায়। এই যে দেখো পুরো এক সিরিঞ্জ ব্লাড নিয়ে নিল, অনেকগুলোই টেস্ট করতে দিয়েছে, ওগুলো করতে হবে তার জন্য। তো চলো এখন ব্লাড দিয়ে তারপরে আবার যাব। হাই হাই গাইস, হাই লালু, যারা হামরা নয় এরা লালু, এরা লালুচ। আরও আছে নাই 3টে?
আরো আছে নাকি তিনটে? হ্যাঁ 5-7-8টা আছে। মানে ওদিকে আরো আছে? হ্যাঁ। বাবারে রিস্ক নিয়ে যাবো না বাবা। এইটা তখন আমার গায়ের কাছে আমার ঠিক এটা নয়, সে তো অন্য, সেটা তো অন্য, সেটাতে এলসা সেন্টার না সেটা? না অন্য। এটা কি? একটা এলসি, এটা ল্যাবরা। আরে এ কি? এটা ল্যাবরার ছোট বাচ্চাটা। এই ছাগল ছানার মতো লাগছে না? আমার সেই ছাগল ছানাটা যেটা মোবাইলে হয় ওই সেরকম লাগছে না? হ্যাঁ বলছে দেখো। বাপরে। এই যে ব্লাড দেওয়া কমপ্লিট, কালকে সন্ধ্যেবেলা হবে ওটি। খুব বড় সড়ো নয়, ছোটখাটো ওটি। তোর কি অবস্থা? তো ওদিকে তো আমাদের ব্লাড দেওয়া হয়ে গেছে, তারপরে বাবাও এসেছিল যেহেতু কালকে অপারেশন হবে, কি হবে না হবে ওই সব বিষয়ে আলোচনা করার জন্য। আর ওই নার্সিংহোমে মালিকের বাড়িও পাশে, তো ওনার সঙ্গে একটু কথাবার্তা বলবে যেহেতু বাবার পরিচিত। তো তারপরে ওখানে কথাবার্তা বলে বাইরে একটা বাইকের শোরুম রয়েছে, ওখানে চলে এসেছি। যেহেতু ভাই একটা বাইক নেবে, তো ওটাই দেখবে বলে বাবা এসেছিল। তো এই যে ওটাই এখন দেখাশোনা চলছিল। কোথায় গেছিলে? কোথায় গেছিলে? বাবা কোথায় গেছিলে? দোকানে দাদু 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 গেছিলে? তাই আম আছে। এই যে একটা বদমাসের কাজ দেখো, এখন 3:30 মতো বাজতে যায়, 3:30 বাজেও নি, কি করছে দেখ। আরে এটা তোর স্নান করার তোয়ালে, ওইটা দিয়ে ঘর মুছছে। কোন 2টোর সময় থেকে খাওয়া হয়েছে, বাবুর ঘুম নেই, এখন 3:30 বাজে, কিছুতেই ঘুমোলো না। এই পাগল, আসলে ওই 11টা 11:30 দিকে একটু ঘুমিয়ে গেছিল, অনেক সকালে উঠেছিল তো একটু ঘুমো করিয়ে দিয়েছিলাম, আর ঘুমোয়নি। ওই বেলার দিকে ঘুমোলে না কিছুতেই আর ঘুমোতে চায় না। এই পাগল, পাগলটা। আর আমার এত পরিমাণে ঘুম পাচ্ছিল, কোন সকালে উঠেছিলাম তো ওকে মানে কার্টুন চালিয়ে দিয়ে না আমার ঘুম ধরে গেছিল। আর এই যে কিছুতেই ঘুমোলো না, আমাকে টেনে হিঁচড়ে বিছানা থেকে নামিয়েই আনলো, বাইরে যাবে। আর এখানে আর পাপা নেই, পাপা থাকলে ওখানে বাড়িতে ওকে ঘুরতে নিয়ে যেত রাস্তার দিকে বাইকে চড়াতে, তো সেই জন্য আমার উপরে অত্যাচার চলছে। পাপা, পাপা কই রে? হ্যাঁ, কি করবে খুঁজে পাচ্ছে না, সারা বিছানা আমার উপরে। কি হচ্ছিলিস? হ্যাঁ, তোর ঘুম পায়নি রে? পায়নি রে? আবার কাশিটা বাঁধিয়েছিস, আবার কাশি বাঁধালি, কোথা থেকে যে কাশি লেগে যায় তার ঠিক নেই। কোথায় যাব? পেয়ারা পেয়ারা পাড়তে যাব? আমাকে ডাকো, আমাকে আও আও বলে ডাকো। যেই বলেছি পেয়ারা পাড়তে যাব, ওনার যাওয়ার ইচ্ছে হয়েছে, রাগ হয়েছে আমি উঠিনি বলে। কোথায় যাবে গো? এই যে দেখো পেয়ারা পাড়তে যাবে, আমাকে আমার হাত ধরে টান নিয়ে চলো, চলো বলো আও আও বলো, আয় আয় আও আও। আরে বাবা, পেয়ারা খাবে? কটা কটা পেয়ারা খাবে? কটা পেয়ারা খাবে বাবা? আরে আমি যাব না, তুমি চলে যাও, পড়ে যাবে, আমি যাব না, তুমি চলে যাও। এত রাগ কেন এইটুকু বয়স থেকে? বাবারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না যাব না। দেখেছো? আচ্ছা চলো, কোথায় পেয়ারা আছে? কোথায় পেয়ারা আছে দেখাও তো সবাইকে, চলো কোথায় পেয়ারা আছে, চলো দেখি কোথায় পেয়ারা আছে গো। ও ওইখানে, আসলে ওইখানে দিয়ে ওখানে পেয়ারা গাছে পেয়ারা রয়েছে। আচ্ছা চলো বাবুকে আগে পেয়ারা পেড়ে দিই, চলো ছাড়ো, আমি ছাড়ো, নিয়ে যাই তোমাকে, কোলে করে নিয়ে যাই। চলছে ডোডো, ঝুঁকিয়ে বসে পড়ছে। যা তুমি উঠে দাঁড়াও, না হলে কি করে হবে? হাঁটো চলো, যাও পাপার কাছ পর্যন্ত যাও, লাইট জ্বলবে, যাও হাঁটি হাঁটি করলে লাইট জ্বলবে। ওই দেখ ওই দেখ লাইট জ্বলছে, দেখ। না সে বসে চাপ পড়েনি হয়তো, না জ্বলছিল তো, চাপ পড়েনি হয়তো, দেখো। আরে বস, বসে পড়ো বসে পড়ো। ওটাই চাপ দাও, জ্বলবে। সেই এই তো জ্বলছে, এই তো আবার দুটো পায়ে জ্বলছে। হেঁটে হেঁটে দাদুর দোকান পর্যন্ত যাই, চল। এখন বিকেলবেলা 3জনে মিলে একটু রেডি হয়েছি, একটু রেস্টুরেন্টে যাব। যদিও এখন বিকেল নয়,
সন্ধে ওই 6টা মতো বাজে। তোমাদের দাদাভাই তো সকালে বাড়ি চলে গেছিলো, মানে ব্লাড দিয়ে আসার পর খাওয়া দাওয়া করে একটু বাড়ি চলে গেছিলো। এই সবেমাত্র এলো। আসতেই এই যে আমি আর সোনা মিলে বেরিয়ে, মানে 3 জনে বেরিয়ে চলে এসেছি রেস্টুরেন্টে। খুব বেশি দূরে নয়, সামনে রাস্তার পেরোলে সামনের গলিটায় পড়ে। তো যাই হোক চলে এসেছি, কিন্তু রেস্টুরেন্টের ভিতরে কিন্তু বেশ ভিড় ছিল। তো একটুক্ষণ দাঁড়িয়েছিলাম, দিতে একটু সিট পেয়েছি, এখন এই যে গিয়ে বসে পড়েছি 3 জনে মিলে। তো পরের দিন তো আমার অপারেশন রয়েছে, আর তারপরে 3 দিন পর তোমাদের দাদাভাইও চলে যাবে ওর কাজের জায়গায়। তো আর 3 জনে মিলে সেভাবে আর বেরোনোও হবে না, কারণ আমার অপারেশন হবে কালকে, ছোটোখাটো হলেও হবে। তো তার জন্য তো আমি কোথাও আর বেরোতে পারবো না, 2 দিন ব্যথা থাকবে, ব্যথার টান থাকবে, যেহেতু স্টিচ হবে তার জন্য। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম চলো না কোথাও থেকে একটা ঘুরে আসি, একটু রেস্টুরেন্ট থেকে ঘুরে আসি। আর তো সেভাবে তোমার সঙ্গে কোথাও বেরোনো হবে না, ও চলে যাবে। তো সেই জন্য বললো চলো ঠিক আছে একটু ঘুরে আসি 3 জনে মিলে। তো সেই মতো বেরিয়ে পড়েছি। তো এই যে দেখো আমাদের খাওয়ার চলে এসছে, বেশি কিছু নিইনি, বিরিয়ানি নিয়েছি। আর আমি কিন্তু বেশি বিরিয়ানি খেতেই পারি না, 1 প্লেট তো খেতেই পারবো না, ওই হাফ প্লেট মতো বিরিয়ানি, কি হাফেরও কম খাই। তো যাই হোক 3 জনে মিলে বসে গেছি। আর এদিকে সোনার কাণ্ড দেখেছো, ও কিন্তু বসে বসে এখন দেখো বিরিয়ানি খাচ্ছে। এসবের কিন্তু ওর একটুও ঝাল লাগে না, বাড়ির ডাল ভাত খেতেই ওর প্রচণ্ড ঝাল লেগে যায়। আর ওর আবার আড়ি হয়েছিল ওকে আবার একটা পুরো সিট দিতে হবে, এমনিতেই ভিড় ছিল, সিটের অভাব, তার ওপরে নাকি ওকে একটা পুরো সিট দিতে হবে। তো তারপরে দুজনে মিলে সিট জয়েন করে ওকে মাঝখানে বসিয়ে দিয়েছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি একটু পার্লারে। সোনাকে পাঠিয়ে দিয়েছি দাদাভাইয়ের সঙ্গে বাড়িতে, দিয়ে আমি একটু পার্লারে এসেছি। অনেক দিন ভ্রুটা করা হয়নি, তো খুবই মোটা হয়ে গেছিলো, তো হয়েও গেছে। দিয়ে এখন চলে এসেছি বাড়ি, সন্ধ্যে থেকে চাটাও খাওয়া হয়নি, আর সন্ধ্যেবেলা চা না খেলেও তো আবার চলে না। তো এই জন্য নিয়ে বসে পড়েছি চা। আর এদিকে এই যে ইনি কান্নাকাটি করছেন, ওদিকে তোমাদের দাদাভাই বসে গেছে গেম নিয়ে খেলতে। তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।